আসেন আসলে দিয়েছেন এই হয়ে গেছে আচ্ছা আচ্ছা আজকে দেখাবো ক্যামেরা ট্র্যাকার ঠিক আছে ক্যামেরা ট্র্যাকার দিয়ে যেটা হয় সেটা দিয়ে ম্যাট পেন্টিং হয় ম্যাচ মুভ হয় অনেক কিছুই হয় বুঝতে পেরেছিস ভালোভাবে দেখবি ঠিক আছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস সবাই আশা করি আমি রিফ্রেশ মেরে নিই আচ্ছা এই ফাইলটা যেখান থেকে হবে তোরা নিয়ে নিবি কিন্তু সেটা যে কোনো নিয়ে নিবি কাট করে নিয়ে নিবি নাহলে কিন্তু আমি যেমন ইয়ে করবো ক্লিন করলে উড়ে যাবে হ্যাঁ কি বলছিস পাচ্ছি না স্ক্রিন দেখতে হ্যাঁ স্ক্রিন শেয়ার করে নি দেখতে পাচ্ছি না স্যার দিচ্ছি 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 নে এবার দেখতে পাচ্ছিস হ্যাঁ না স্যার না হ্যাঁ এবার দেখতে পাচ্ছি তাই বল স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এখন কি করে দেখতে পাচ্ছিলাম আচ্ছা দেখ এবার ঠিক আছে তো আমরা এখানে কি করছি এখানে একটা ডাউনলোডস যাই ডাউনলোডস ঠিক আছে দেখি এখানে একটা কোনো ভালো ভিডিও বা ফুটেজ জোগাড় করব আমরা এই ফার্স্টে একটা ভিডিও রয়েছে ঠিক আছে মনে করে এই একটা ভিডিও তো আমি কি করছি এখানে ভিডিওটাকে ইম্পোর্ট করছি ঠিক আছে কানেক্ট করে দিলাম তো এতদিন আমরা শিখেছি যে সিঙ্গেল ট্র্যাকার 2D ট্র্যাকার প্ল্যানার ট্র্যাকার ক্যামেরা ট্র্যাকার কি করে ক্যামেরা ট্র্যাকার কাজ করে হচ্ছে কোনো ফুটেজ মানে ভিডিওর ক্যামেরার ইনফরমেশনকে গ্যাদার করে টোটাল ক্যামেরা ইনফরমেশনকে ও কালেক্ট করতে সাহায্য করা হচ্ছে ক্যামেরা ট্র্যাকার দেখ আমি যদি এখানে প্লে করি সবার প্রথমে আমি এখানে প্রক্সি করে নিচ্ছি রেজলিউশনটা একটু কমিয়ে নিলাম যাতে আমার ইয়ে করতে তো এখানে দেখ ক্যামেরাটা অনেক ডলি ইন হচ্ছে দেখতে পাচ্ছিস খুব সুন্দরভাবে একটা ডলি ইন হচ্ছে তাই না হ্যাঁ তো আমি কি করছি এখানে আমি এখানে একটা ক্যামেরা ট্র্যাকার বসাবো ঠিক আছে ভালো হয়ে যাবে ট্যাব CAME ক্যামেরা ট্র্যাকার এই যে যেই মতো ক্যামেরা ট্র্যাকার অ্যাক্টিভেট করলাম দেখ এখানে কম্পিউটারটা হ্যাং করে গেল একদম ঠিক বলেছিস ঠিক আছে অলক্ষী কোথাকা মানে তোকে না কম্পিউটার বলেছি কতবারে তো বলা যায় না তো এই ক্যামেরা ট্র্যাকারটাকে আমি এখানে কানেক্ট করলাম ঠিক আছে কানেক্ট করার সাথে দেখ এখানে কিছু প্রপার্টিস এলো এবং এখানে আমি কি করছি সেটিংসে যাবো সেটিংসে গিয়ে প্রিভিউ ফিচার্স বলে যে একটা অপশন আছে এটা চেক করবি দেখ এখানে যে মধ্যে প্রিভিউ ফিচার্স করলো ও কি করলো মাল্টিপল পয়েন্টস ক্রিয়েট করলো এবং এগুলো ট্র্যাকার পয়েন্ট ঠিক আছে সবসময় ক্যামেরা ট্র্যাকার করার সময় ট্র্যাকিং পয়েন্টকে একটু বাড়িয়ে নিবি তাহলে কি হয় তো ট্র্যাকিং ক্যাপচার করতে তো সুবিধা হবে তো এখানে নাম্বার অফ ফিচার্স কত আছে 150 আছে আমি করে দিলাম 300 দেখ ট্র্যাকার পয়েন্ট বেড়ে গেল দেখতে পাচ্ছিস এবার আমি কি করছি দেখ এবার দেখ এখানে 186 খানা ফ্রেম আছে তো আমরা কি করবো 100 খানা ফ্রেম অব্দি ঠিক আছে ক্যামেরা ট্র্যাক করবো তাহলে এখানে কি করছি তুই 186টাও করতে পারিস বা তুই তোর মর্জি মতো ভাবে কাস্টমাইজ ফ্রেমও করে নিতে পারিস তো কাস্টমাইজ ফ্রেম কোথা থেকে করবি এই যে সোর্স পয়েন্ট আছে ক্যামেরা ট্র্যাকারে এখানে গিয়ে কাস্টম বলে এই যে নিচে সরি রেঞ্জে গিয়ে এখানে কাস্টম বলে অপশন আছে দেখতে পাচ্ছিস এখানে আমি 186 আছে এটাকে করে দিলাম 100 তার মানে 100 খানা ফ্রেম অবধি ট্র্যাকিং হবে এবার আমরা কি করছি দেখ ট্র্যাক করছি যেই মতো ট্র্যাকিং ক্লিক করলাম ও কি করছে দেখ অটোমেটিকলি ট্র্যাক হওয়া শুরু হলো মানে টোটাল ক্যামেরা ইনফরমেশনটাকে গ্যাদার করছে একবার আগে যাবে আবার পিছনে আসবে ঠিক আছে এই দেখ দেখ 100-র পর থেকে আবার পিছন দিকে যাবে এটা পিছন দিকে যাবে ক্যামেরা ট্র্যাকিং এ এটা কি বললো যে আগে ট্র্যাকার গুলোকে যেটা পয়েন্ট করতে হতো এটা পয়েন্ট করতে হতো না ওর মতো ভাবে রিড করে না ট্র্যাকার যেমন ওই ফিল্ডগুলো থেকে আগে বলো যে 3D টেক্সট গুলো লেখা থাকে 3D টেক্সট বল কোনো 3D অবজেক্টকে ইম্পোর্ট করা বা মনে কর কোনো গ্রিন স্ক্রিন ফুটেজকে ইম্পোর্ট মানে টোটাল জিনিসটা ক্যামেরা ট্র্যাকার দিয়েই হয় অ্যাকচুয়ালি ঠিক আছে
এবার ছোটখাটো ক্যামেরা ট্র্যাকারের ভিতরে যখন আমরা আরো ফার্দার কিছু এডিট করি, তখন আমরা আগে যে ছোট ছোট জিনিসগুলো পার্ট বাই পার্ট আমরা ইউজ করেছি সেগুলো, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ক্যামেরা প্রজেকশন, ঠিক আছে? আমরা আগে শিখেছি ম্যাচ মুভস, দেখবি ম্যাচ মুভ করতাম ট্র্যাকার দিয়ে, এটা ক্যামেরা প্রজেকশন। তো আমি আর অত টার্মস ইউজ করি না, নর্মাল ক্যামেরা ট্র্যাকারই বলে থাকি। খুব মজাদার ক্যামেরাটা। তুই এর ট্র্যাকিংগুলোকে আবার মায়াতেও ইম্পোর্ট করতে পারবি ক্যামেরাটাকে দিয়ে। ওই এই ক্যামেরার ইনফরমেশনটা পুরো মায়াতে অ্যানিমেশনে ইম্পোর্ট করা যায়। করে নেওয়ার পর তুই ওখানে সেইভাবে তোর ক্যারেক্টারকে অ্যানিমেশন করে ম্যাচ করে ওটাকে আবার ইম্পোর্ট করতে পারবি। ঠিক আছে, খুব সুন্দর কাজ হয় ক্যামেরাটাকে। হ্যাঁ, ওটা দেখিয়ে দেবো। আমার এখানে তো মায়া ইনস্টল নেই, তাও আমি চেষ্টা করছি যদি এটাতে মায়া থাকে। ঠিক আছে, আমার ওইটা কি এগুলো- সিজিআই এর কোর্সে করছে, মানে সিজিআই যে মানে কি কম্পিউটার জেনারেটেড ইমেজ? না, ওরকম কিছু নেই, আমি দেখিয়ে দেবো, দুটোই দেখিয়ে দেবো, চাপ নিস না। ঠিক আছে, সুবিধা হবে তোদের। ফার্দার যদি কোনো 3D অবজেক্ট বজেক্ট করতে হয় আমি দেখিয়ে দেবো, টোটাল দেখিয়ে দেবো। এবার দেখ আমাদের ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা ট্র্যাক হয়ে গেল। ট্র্যাক হওয়ার পরে দেখ এখানে আমরা কি করবো, এটাকে সলভ মারবো। সলভ মারার সাথে সাথে দেখ এখানে কিছু গ্রিন আছে, কিছু ইয়েলো আছে, অ্যান্ড কিছু দেখ দুই একটা রেডও থাকবে। এই রেড মিনস হচ্ছে রিজেক্টেড, ঠিক আছে? আর এই ইয়েলো মানে হচ্ছে আনসলভ, আর গ্রিন মানে হচ্ছে সলভ। ঠিক আছে, মানে প্রপার ক্যামেরা ট্র্যাক হয়েছে গ্রিনগুলো, আর এগুলো হচ্ছে আনসলভ, মানে এগুলোকেও ক্যালকুলেট করতে পারি, কারণ এখানে ভিডিওর মধ্যে যে লাইট প্লে করছে তার জন্য রিড করতে পারছে না। আর এটাকে ওর কাছে মনে হচ্ছে এখানে ট্র্যাক করাটা কোনো দরকার নেই, তাই ওর ডিলিট করে দিয়েছে। সবসময় ট্র্যাকিং এরর্স, এই যে সবসময় এই যে আমরা ট্র্যাকার করেছি, এবার এই আনওয়ান্টেড জিনিসগুলোকে ডিলিট করবো, তার জন্য কি করছি, অটো ট্র্যাক্সে যাবি। অটো ট্র্যাক্সে গিয়ে দেখ ডিলিট আনসল্ভ, দেখ যেই মধ্যে ডিলিট আনসল্ভ করছি, দেখ ইয়েলো কালারগুলো ডিলিট হয়ে গেলো, দেখতে পাচ্ছিস? অ্যান্ড ডিলিট রিজেক্টেড, দেখ রেডটা ডিলিট হলো। এবার দেখ আমাদের এখানে ট্র্যাকিং এরর এসছে 4.87। সবসময় চেষ্টা করবি ট্র্যাকিং এরর একের নিচে থাকা। তাহলে কি হয়, যখন আমরা থার্ড পার্টি অবজেক্টকে এখানে পুট করব, তখন আমাদের ট্র্যাকিংয়ের সাথে ক্যামেরা ম্যাচ খুব স্মুথলি হবে। তো আমরা কি করি, যেহেতু আমরা মনে করি এখানে আমি এই ট্র্যাকিং এই নোটটাকে দিয়ে কাজ করব, বাকি ট্র্যাকিং এরর আমার না লাগলেও চলবে, তাহলে কি করছি আমি ম্যাক্সিমাম এররটাকে একটু কমাই। এই 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 যে দেখা যাক 3 আছে, ম্যাক্সিমাম এররটা দেখুন। আমার মনে হচ্ছে এখানে আর নেবে না, কারণ নিলে দেখ, কারণ আমি বলেছিলাম এইমাত্র আমি এই ট্র্যাকিং এররটা লাগবে আমার, তাহলে আমি যদি এই মধ্যে এখন যদি এটাকে দেখ একটা ইয়ে করলে নিচ্ছে। কেন নিচ্ছে, কারণ এইখানে আর ট্র্যাকিং পয়েন্টস নেই। তাহলে তোকে উচিত ছিল ট্র্যাকিং পয়েন্টস আরও বাড়ানো, মনে হয় 500-600 ট্র্যাকিং পয়েন্ট নিয়ে ট্র্যাক করা উচিত ছিল। তাহলে কি হতো, আমার ট্র্যাকিং এররসটা ম্যানেজ হয়ে যেত। ঠিক আছে, তো আমার দরকার নেই, আমার একটা সিঙ্গেল নোটের কাজ হবে, সুতরাং দরকার নেই। ডিলিট রিজেক্টেড, ওকে হয়ে গেল। এবার আমি কি করব, এই ট্র্যাকিং এর একটা পয়েন্টকে ধরে এর উপর রাইট ক্লিক করে ক্রিয়েটে গিয়ে কার্ড করব। এই ক্রিয়েট কার্ড, দেখ আমার ট্র্যাকিং এরর কার্ড ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? বুঝতে পারলি? আর এখন ক্যামেরা ট্র্যাকারে চলে আসলাম, কার্ডটাকে আমি অফ করছি। ক্যামেরা ট্র্যাকারে গিয়ে আমি এখানে কি করবো, যে ক্রিয়েটে গিয়ে সিন প্লাস, কারণ এটাকে আমার একটা সিনে কনভার্ট করতে হবে। ক্রিয়েট করলাম, দেখ অটোমেটিকলি দেখ ও কি করলো, দেখ একটা সিন ক্রিয়েট করে দিল পুরো। এতদিন ধরে যেটা আমরা হাতে করছিলাম, ঠিক আছে, সিন স্ক্যান লাইন রেন্ডার ক্যামেরা সব অটোমেটিকলি নিল। যেই মুহূর্তে আমি ক্যামেরা ইয়ে করছি, এবার দেখ এখানে ক্যামেরা দেখাচ্ছে, কারণ এটা স্ক্যান লাইন রেন্ডারের সাথে কানেক্ট নেই। যেই মুহূর্তে ইয়ে করলাম, দেখ ও কি করলো, দেখ এই দেখ যেই মুহূর্তে প্লে করবো 100খানা ফ্রেম, দেখো ক্যামেরা ইনফরমেশন গ্যাদার করে নিয়েছে, দেখতে পাচ্ছিস? তাহলে আমার একবারে খাটনি কমে গেল। ঠিক আছে, এবার আমি এখানে ট্যাপ প্রেস করলাম, কার্ড নোটটাকে সিনের সাথে কানেক্ট করলাম। এবার কার্ড নোটটা দেখ আমার এখানে
ব্ল্যাক দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কার্ড নোট অনেক বড়। তাহলে আমি এখানে কি করছি, কার্ডের ডাবল ক্লিক করে এখানে কার্ডের স্কেলটাকে ছোট করব। তাই দেখি এবার ট্যাপ প্রেস করলাম, দেখ কার্ডের স্কেলটা ছোট করলাম এবং স্ক্রিনের সাথে দেখা যাচ্ছে, তাই তো? এবার আমরা এখানে কি করছি, থার্ড পার্টি কোনো অবজেক্ট অ্যাড করবো এর মধ্যে। সাপোজ মনে কর ওই একটা ইয়ে রেখো, পিএনজি, কেন অ্যানিমেশন দেবো? পিএনজি কিছু দেবো না এখানে, আর মুভি না পিএনজি দিলে তো ভালো লাগবে না। দেখি এখানে কিছু কিছু আছে কিনা দেখি, আগে না হলে তো আগুন, আগুনটা দিয়ে দেবো। দেখ এখানে গ্রিন স্ক্রিন নিলাম, কার্ডের এখানে ফেললাম, কার্ডের সাথে একে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এইবার আমাকে এই কার্ডটাকে অ্যাডজাস্ট করতে হবে। কার্ডটা ডাবল ক্লিক, কার্ডটা কোথায় আছে, এইখানে ছিল না, ছোট করে দিলাম কারণ এখানে জ্বলছে যেহেতু, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই গ্রিন স্ক্রিনটাকে নামাবো, তাহলে কার্ড আর এর মাঝখানে যত কাজ হবে, সিএইচ আর ক্রোমা ক্লিয়ার, কানেক্ট আইড্রপার টুল, কন্ট্রোল, ঠিক আছে। এবার এই ট্র্যাকার পয়েন্টগুলো শো করছে, তাই এটাকে আমি কি করলাম, ডি প্রেস করে ট্র্যাকার পয়েন্টগুলোকে সরিয়ে দিলাম। এফ, দেখতে পাচ্ছিস? এবার আমরা প্লে করি, দেখি ক্যামেরা ট্র্যাকারের সাথে কেমন যাচ্ছে। দেখ ম্যাচ খেয়ে গেছে। আগুনটা বড় করলে কি হবে? আগুনটা বড় করলে আরো বড়ভাবে চলবে, আগুন ধরে গেছে। তো যা খুশি তাই কর, কোনো হচ্ছে তোর তো কোনো ইয়ে নেই এখানে বাউন্ড, তুই তোর মর্জি মতো যা খুশি করতে হবে। এই কার্ডে গেলাম, আবার এখানে একটু বড় করে দেয় যায়। ডেকে যাবে। এবার এটা কেন হচ্ছে, কারণ এর ট্র্যাকার পয়েন্ট সেন্টারে রয়েছে, ঠিক আছে, তার জন্য, বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা কেন তুলতে পারবো না? কোনটা, এই কার্ডটাকে? এটাকে তোলা যাবে, এই যে তোলা যাবে না কেন, এই যে, ঠিক আছে, এই যে হলো, বুঝতে পারলি? সবার মাথায় যাবে। বলছি দুটো ট্র্যাকার পয়েন্টকে একসাথে কানেক্ট করা যাবে, এই মানে একটা আগে এটা বলছি, ট্র্যাকার পয়েন্ট কানেক্ট করা যায়, সবই করা যায়, দেখিয়ে দেবো। কোন ক্ষেত্রে তোর ইউজ হবে না, সাপোজ মনে কর তোকে গ্রিন স্ক্রিনে শুট করলো, তোর ব্যাকগ্রাউন্ড রয়েছে একটা, ঠিক আছে, ক্যামেরা কি করে 3D আর্টিস্টটা কি করেছে, একটা 3D এনভায়রনমেন্ট বানিয়েছে, সেখানে ক্যামেরা অ্যানিমেশন করেছে। এবার তোর ক্যারেক্টারের সাথে তোর ক্যামেরা একরকম, ওর ক্যামেরা একরকম, ম্যাচ মুভ কি করে করাবি? দুটোর ক্যামেরা প্যান তো আলাদা, তখন কি করে তোর গ্রিন স্ক্রিন ফুটেজ সেখানে নিয়ে আসা হলো। যদি আনওয়ান্টেড না হয় তাহলে রোটো করে নিবি, বা যেমনভাবে আমরা কাজ করেছি গ্রিন স্ক্রিন হাজার একটা উঠে ওই ক্যামেরা ইনফরমেশনটা গ্যাদার করে এর সাথে কানেক্ট করলাম, ম্যাচ করে দিলাম, দিয়ে ওরা কালার কারেকশন। এবার মনে কর তারপরে তোর ফার্দার মনে কর স্নো পড়ছে উপর দিয়ে, হতেই পারে ওটা আলাদাভাবে শুট হয়ে যায়, স্নোটা তুই কোথায় দিবি? তখন আবার একটা কার্ড নোট বার করবি, স্নোটাকে অ্যাড করবি, বুঝলি? এরকম একটার পর একটা অ্যাড করে করে আমরা কালার করে পুরো ম্যাচ করবো, বুঝলি? এবার মনে কর এখানে একটা স্পেসশিপ চলে গেল, হতেই পারে, তখন কি করে করবি? তখন তোকে আবার আরেকটা ট্র্যাকিং ইনফরমেশন বার করে এখান থেকে স্পেসশিপটা নিতে হবে, বুঝতে পেরেছিস? বুঝতে পারলি জিনিসটা? এবার তুই চাইলে কার্ডের মধ্যে অ্যানিমেশন করতে পারিস। এবার যদি এটা দেখ ডলি ইন হচ্ছে মানে দেখ কেন এরকম, যদি রাস্তা টেনে বেরোতে হতো তাহলে তোকে কি হতো, তোকে সেইভাবে ক্যামেরা ইয়ে করতে হতো। এবার ওই ক্যারেক্টার, এবার মনে কর স্পেসশিপটা এরকম কি এরকম ভাবে ঘুরে গেল, তো এইটার জন্য তোকে কি করতে, তখন তো এই কার্ড মোটা হবে, তখন কি করতে হবে, ক্যামেরা ট্র্যাকার গুলোকে ইম্পোর্ট করতে হবে মায়াবে। ওখানে ক্যামেরা সেট আছে, অলরেডি ক্যামেরা এক্সিস্ট করছে, তোকে স্পেসশিপটাকে বা প্লেনটাকে ওইভাবে অ্যানিমেশন করে ওই ক্যামেরার মধ্যে, এবার ওটাকে ইম্পোর্ট করে এখানে ম্যাচ করতে হবে, বুঝতে পারলি? একই সাথে দুটো তিনটে কাজ হয়। এবার দেখ এটা আমি প্লে করছি, আচ্ছা দাদা, আশা করি বুঝতে পেরেছিস ক্যামেরা ট্র্যাকারের কাজ কি। আরো অনেক কাজ আছে, ধীরে ধীরে একটা একটা করে দেখাবো পরে। দেখ এবার বুঝছিস ক্যামেরার সাথে সাথে এগোচ্ছে, দেখেছিস? এবার যদি এটা ফুল করতাম তাহলে কি হতো, এটা ক্যামেরার সাথে এসে এরকম বেরিয়ে যেত। এটা দেখ এগোচ্ছে, কোনো শেক হবে না, কেন? ওর এরর পার্সেন্টেজ অনেক কম আছে। যদি এটা যদি এটা 3D অবজেক্ট হয় তাহলে এটা শেক হতো, যেহেতু এটা স্টিল অবজেক্ট রয়েছে তার জন্য শেক হচ্ছে। কিন্তু যেই মধ্যে 3D অবজেক্ট আমরা ইনপুট করবো তখন আমাদেরকে কি করে, তখন আমাদেরকে 1 এর নিচে এরর রাখতে হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম এরর। এবার দেখ এবার এখানে সরে গেল কেন,
কারণ এখানে যেহেতু ক্যামেরা নেই, ট্র্যাকিং আমি 100টা ফ্রেম অবধি করেছিলাম, বুঝতে পেরেছিস? একেবারে স্মুথলি হলো, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার তুই এখানে আরো 10-12টা আগুন দিয়ে দিতে পারিস, এখানে আরো পিএনজি আগুন নিয়ে আয়, এইখানে এই সব জায়গাগুলোতে বসিয়ে দে হালকা হালকা করে, দিয়ে মানে পুরো ক্যাসেল আগুন জ্বলছে এইভাবে। বুঝতে পারলি? এবার এটাকে তুই চাইলে তাহলে এটাকে ফিল্টারও করতে পারিস, ব্লেন্ড করতে পারিস, সেগুলো পরে দেখাবো ব্লেন্ডিং কি করে করে। কি বলছিস? বুঝতে পারছিস সবাই? হ্যাঁ, করে দিই।